লাকসাম রেলওয়ে জংশন মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি রেল দুর্ঘটনায় বহুত মানুষ আহত নিহত হয়েছে। পুরা বিস্তারিত আমার ভাইয়ের মুখ থেকে শুনেন। প্রচুর পরিমাণে দর্শক এখানে জড়ো হয়েছে লাকসাম রেলওয়ে জংশনে। মেঘনা এক্সপ্রেস যে ট্রেনটি আছে লাকসাম রেলওয়ে জংশনে, সেই ট্রেনটি দুর্ঘটনায় কবলিত হয়েছে। আপনারা দেখছেন এখানে আমরা আছি অনেক। অসংখ্য নিরাপত্তা বাহিনীর যে সকল কর্মীরা আছেন ওনারা এখানে জড়ো হয়েছেন। আপনারা দেখছি সকল কর্মীরা ওনারা কাজ করে যাচ্ছেন সর্বাত্মকভাবে। এখানে রেলওয়ে দুর্ঘটনায় প্রচুর পরিমাণে মানুষ জড়ো হয়েছে। প্রচুর পরিমাণে খাবার বগি কিন্তু দাম উঠছে, দাম দুটো হয়ে গেছে খাবার বগি। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আমরা জংশনে আছি। এখানে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। যখন ইঞ্জিনটি ছেড়ে যাবে ঠিক সেই মুহূর্তে, ইঞ্জিনটি যখন জয়েন্ট হবে সেই মুহূর্তে বিকট শব্দে এখানে সেই ইঞ্জিনটি বগির সাথে আঘাতের জন্য এরকম দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখছেন প্রচুর পরিমাণে মানুষ জমা হয়েছে, যেদিকে তাকায় সেদিকে শুধু মানুষ আর মানুষ। অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছে। আমরা লাইভে সংযুক্ত আছি লাকসাম রেলওয়ে জংশন থেকে। আমাদের প্রিয় ভাইও আছে এখানে, ওদেরকে সহযোগিতা করার জন্য এখানে একত্রিত হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনীরা ওনারা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ওনারা অনেক শ্রম দিয়ে যাচ্ছেন। এখানে আপনারা দেখছেন এই মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল এখানে। ইঞ্জিনের সাথে আঘাত লেগে হয়তো এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। হয়তো বগি যখন ইঞ্জিনটিকে ফিটিং করবে সেই মুহূর্তে হয়তো এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আমরা তো শব্দ পেয়ে এখানে জড়ো হয়েছি। আমাদের প্রিয় নিরাপত্তা কর্মী এবং উৎসুক জনতা, হাজার হাজার উৎসুক জনতা এখানে জড়ো হয়েছে। যারা আছেন কয়েকজন মানুষ এখানে আহত হয়েছেন, ওদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে অনেক শিশু সহ এবং ড্রাইভারও মারাত্মকভাবে উনি আহত হয়েছেন এই ট্রেনটির, মেঘনা এক্সপ্রেস ট্রেনটিতে। আমাদের প্রিয় ভাইরা সহ অন্যান্য যারা আছে ওনারা কাজ করে যাচ্ছেন। যেহেতু নিরাপত্তাজনিত ব্যাপার, সেহেতু আমরা ইচ্ছে করলে এই ট্রেনটিতে আমরা হাত দেওয়া অনেকটা যুক্তিসম্মত নয়। সেজন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে। রেলওয়ের কর্মকর্তা বিন্দু ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিরাপত্তা বাহিনীরা ওনারা উৎসুক জনতা এখানে জড়ো হয়েছে। রেলওয়ের নিরাপত্তা কর্মী যারা আছেন ওনারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন সম্মানিত দর্শক, প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে জড়ো হয়েছেন। এখানে মেঘনা ট্রেনটি সম্ভবত যখন সেটিকে বগি ফিটিং করা হবে তখন রেল লাইনটি ফেটে গিয়েছিল এবং দুটুকরো হয়ে গেছে এখানে হয়ে যাত্রীরা অনেক আহত হয়েছে জংশনে। সবাই দোয়া করবেন আমাদের
প্রিয় নিরাপত্তা কর্মী এবং সবাইকে সরিয়ে নিচ্ছেন এখানে। আমরা দেখছি এখানে আছে, আপনারা লাইভে সংযুক্ত থাকেন আমাদের সঙ্গে। অনেক বড় দুর্ঘটনা ঘটেছে মেঘনা এক্সপ্রেস ট্রেনটিতে। এটি সম্ভবত হয়তো স্পিডে ট্রেনটি এসে বগিটির সাথে যখন ফিটিং করা হবে হয়তো তখন হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল, তখন হয়তো ফিটিং করার সময় ইঞ্জিনটির ড্রাইভারকে সরিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি যতটুকু দেখেছি উনি গুরুতর আহত হয়েছেন এবং বগিটি ধুমড়ে মুচড়ে গেছে। বগির যারা যাত্রী ছিলেন ওনারা আহত হয়েছেন। আমি ওই পাশ দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করছি, ভিতরে কেউ আটক আছে কিনা দেখানোর চেষ্টা করছি আপনাদের সবাইকে। সুপ্রিয় দর্শক, ট্রেনটির ইঞ্জিন এখনও বন্ধ করা হয়নি। আমাদের রেলওয়ে নিরাপত্তা কর্মীদের পাশাপাশি যারা আছেন ওনারা অনেক সহযোগিতা করে যাচ্ছেন। হয়তো হবে ঠিক, হয়তো দ্রুত গতিতে থাকার কারণে হয়তো ইঞ্জিনটি হয়তো বগিকে আঘাত করেছে। হয়তো যে হিসেবে আমি শব্দটি শুনলাম অনেক জোরে শব্দ এসেছিল, সেখান থেকে হয়তো এই ধরনের জোরে হয়তো গতি নিয়ন্ত্রণ করতে পারেনি, হয়তো এই ধরনের কাজে হয়তো সে কারণে ধুমড়ে মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে ওনারা যারা রেলওয়ে কর্মচারী আছেন ওনারা এগুলো তদন্ত করলে ওনারা ঠিকই ভালোভাবে বুঝবেন কী কারণে এত বড় দুর্ঘটনাটি ঘটলো এখানে। অনেক যাত্রী এখানে অপেক্ষা করছেন, ওনারা দীর্ঘক্ষণ ধরে এই দুর্ঘটনাটি ওনারা পর্যবেক্ষণ করছেন। মহান আল্লাহ অনেককে রক্ষা করেছেন। যদি চলতি অবস্থায় এরকম বড় দুর্ঘটনা ঘটতো হয়তো অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো যারা সাধারণ মানুষ রয়েছেন। লাইনটি পেটে দুটি টুকরো হয়ে গেছে। বিকট শব্দে পুরো এলাকা আসলে প্রকম্পিত হয়েছিল। এখানে অনেক যাত্রী রয়েছে, ওনারা ভিড় করেছেন। আপনারা লাইভে সংযুক্ত থাকুন, আমি দেখানোর চেষ্টা করছি আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো কিছুক্ষণ পরে জানা যাবে। এই ট্রেনে যারা বগিতে আছে, একটি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বগিটি ধুমড়ে মুচড়ে গেছে। এখানে যারা আছে যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে গেছে। মেঘনা এক্সপ্রেস ট্রেনটিতে লাকসাম রেলওয়ে জংশনে যারা আছে অপেক্ষমান যাত্রীরা ভয়ে সে ট্রেনটিতে নেমে পড়েছে। এটি এই বগিটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সামনের অংশ। আমি দেখানোর চেষ্টা করছি, আসলে এখান দিয়ে যাওয়া যাচ্ছে না। রেলওয়ে কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন ওনারা দেখছেন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সম্মানিত রেলওয়ে স্যাররা আস্তে আস্তে এখানে আসছেন। যতটুকু বোঝা হচ্ছে ততটুকু হয়তো আপনার আমি দেখাচ্ছি, এই যে নিচ দিয়ে যে ইঞ্জিনের যে চাকাগুলো আছে, বগির চাকাগুলো বের হয়ে গেছে, সটকে পড়েছে। আপনারা দেখছেন যে এখান থেকে আমি ঝুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে ইঞ্জিনের যে বগির এবং যে বগি ছিল সে বগির চাকাগুলো আলাদা হয়ে গেছে এবং এই ইঞ্জিনটি সামনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রচুর পরিমাণে যারা আছেন আপনারা দেখছেন অনেক। এই ট্রেনটি হয়তো আজকে যারা আছেন যাত্রীরা চাঁদপুরে যাওয়া সম্ভব হবে না। অনেক যাত্রী এখানে আছেন, কষ্ট করছেন, ওনারা আতঙ্কে আছেন। সম্মানিত যাত্রীরা এখানে প্রচুর পরিমাণে যাত্রী, ওনারা যদি বাদ দেয় তাহলে যেতে পারবো, না হলে তো সব যাত্রী ট্রেন থেকে নেমে পড়েছে ভয়ে। পুরো এলাকা যারা যাত্রী আছেন পুরো ট্রেনটি ফাঁকা অবস্থা আছে। আমি দেখাচ্ছি এই যে বগি থেকে সমস্ত যাত্রীরা ভয়ে আতঙ্কে ওনারা নেমে পড়েছে। আপনারা সবার জন্য দোয়া করবেন। লাইন বিচ্ছিন্ন করা হয়েছে বগির। যারা নিরাপত্তা কর্মী ওনারা অনেক কষ্ট করে যাচ্ছেন। আর রেলওয়ের নিরাপত্তা কর্মীরা, পুরো ট্রেনটি ফাঁকা হয়ে গেছে, সমস্ত যাত্রী ভয়ে নেমে পড়েছে ট্রেনটি থেকে। সম্মানিত দর্শক,
আপনারা দেখছেন পুরো রেলওয়ে জংশন এলাকা থমথমে অবস্থা বিরাজমান রয়েছে। পুরো ট্রেনটি আসলে কিছুক্ষণ পূর্ব এই রেলগাড়িটিতে ছিল প্রচুর পরিমাণে যাত্রীর আনাগোনা। এখন সেই ট্রেনটি ফাঁকা হয়ে গেছে, সবাই ভয়ে ট্রেন থেকে নেমে পড়েছে। পুরো ট্রেনটি একেবারে ফাঁকা হয়ে গেছে। সামনে যারা ছিল বগিতে তাদের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সকল যাত্রীদের। এ ধরনের রেলওয়ে স্টেশনে একটি দুর্ঘটনা পুরো ট্রেন ফাঁকা, ভয়ে সবাই অনেক জোরে ধাক্কা দিয়েছিল ট্রেনটিতে। আপনারা লাইভে থাকুন সে পর্যন্ত। দুর্ঘটনার জন্য অধিক সময় অতিবাহিত হবে, সামান্য যাত্রীদের বিকল্প ব্যবস্থা করার জন্য পুরো ট্রেনটিতে ফাঁকা হয়ে গেছে। ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত প্রিয় দর্শনার্থী, আপনারা দেখছেন পুরো এলাকা ফাঁকা হয়ে যাচ্ছে ভয়ে আতঙ্কে, এবং অনেক বড় রকম দুর্ঘটনাটি ঘটেছিল রেলওয়ে জংশন এলাকায়। যতটুকু বোঝা যাচ্ছে, আপনারা যারা আছে রেলওয়ের কর্মকর্তা ওনারা ঠিকই বুঝবেন কি কারণে দুর্ঘটনা হয়েছিল। বিশেষভাবে বলা হচ্ছে ঘটনাকৃত দুর্ঘটনার জন্য সম্মানিত দর্শক, মহান আল্লাহ সবাইকে হেফাজত রাখুক। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তারা যেন সুস্থ হয়ে আবার তাদের পরিবারের কাছে যেন ফিরে যেতে পারে, সেই দোয়া করবেন সবাই। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথম যে বগিটি রয়েছে, এবং সে বগিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আস্তে আস্তে বগির দিকে এগিয়ে যাচ্ছি এবং ইঞ্জিনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখছেন অনেক যাত্রী এখানে আছে, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এই মেঘনা এক্সপ্রেস ট্রেনটির। আমাদের প্রিয় মামুন ভাইও অনেক আহত হয়েছে, ওদেরকে সহযোগিতা করার জন্য যারা যাত্রী রয়েছে। এখানে এই লাইনটি মেরামত করতে দীর্ঘক্ষণ সময় লাগবে। দীর্ঘক্ষণ সময় লাগার সম্ভাবনা রয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী যারা আছে ওনারা নিরাপত্তা দিয়ে যাচ্ছে, যেন কারো মালামাল, গচ্ছিত মালামাল যেন অন্যের হাতে যেন না চলে যায়। আমাদের প্রিয় ভাইদের দেখছেন আপনারা, নিরাপত্তা বাহিনী, আমাদের স্টেশন মাস্টার ইকবাল সাহেবও ছুটে এসেছেন ঘটনাস্থলে, দেরি করেন না। আমাদের প্রিয় রেলওয়ের কর্মকর্তা যারা আছেন, কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য ভাইরা অনেক সহযোগিতা করে যাচ্ছেন। আমাদের প্রিয় সমাজসেবক রহিম ভাই, উনি দেরি করে না, তাৎক্ষণিক এখানে ছুটে এসেছেন। যখনই প্রকম্পিত হয়েছে পুরো এলাকা জুড়ে, যাত্রী এবং যানমালের অনেকের হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রিয় ড্রাইভার ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি যে দুর্ঘটনা হয়েছে বাকিটা আল্লাহ জানে। উনি হাসপাতালে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। এই বগিটি গার্ড সাহেবও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনারা দেখছেন অনেক উপরে উঠে গেছে বগিটা, ইঞ্জিনের ধাক্কায় অনেক উপরে উঠে গেছে, নিচ থেকে অনেক উপরে, এবং রেল লাইনেও পর্যন্ত ফেটে গেছে। এই যে লাইনটি দেখছেন আপনারা, জয়েন্টে ফেটে গেছে, সেখান থেকে আলাদা হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে রেলের যে লাইনটি রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইদের, আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় ভাইদের যারা আহত হয়েছে তাদের জন্য, তারা যেন সুস্থ হয়ে পরিবারের মাঝে ফিরে যেতে পারে। সবার জন্য দোয়া করবেন। আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে
আমাদের টিটি টিসি শহর সবাই এখানে ঘটনাস্থলে ছুটে এসেছেন। সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি এবং আমাদের প্রিয় পরিচালক ড্রাইভার সহ এবং সবার সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ যেন ওনাদের সুস্থ করে তুলুন, আমিন। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।